তো গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে সরাসরি এলাম কথা বলতে অনেক দিন পর, যেটা হচ্ছে রথের দিন, মানে 7ই জুলাই। আমি অলরেডি পোস্ট করেছি, মানে 7ই জুলাই রবিবার দিন আমার দাদু মারা যায়। মানে দাদু বলতে আমার মায়ের বাবা মারা যায়। তো যেহেতু একদমই আপন এবং আমার অনেক ছোটোবেলার স্মৃতি আছে দাদুর সাথে, তো সেই জন্য সেভাবে কিছু তোমাদের জানাতেও পারিনি, দেখাতেও পারিনি। সেই সময়টা মনের অবস্থাটা ঠিক ছিল না। যাই হোক, আজকে অনেক কটা দিন চলে গেল। আমার মাও কাজ করেছে 3 দিনে, মাসিরাও করেছে, মেয়েদের যেটা করতে হয় বিয়ের পরে 3 দিনে। তো আমার মাও 3 দিনে কাজ করেছিল, যেটা হচ্ছে বুধবার দিন ছিল, 7, 8, 9, 10 তারিখ ছিল, 10ই জুলাই বুধবার দিন। আমি গিয়েছিলাম, মঙ্গলবার দিন গেছিলাম। সোমবার দিন যাওয়ার কথা ছিল। অ্যাকচুয়ালি মা তো মানে মালসা জাল, মানে ওবিসি যাই হোক, মালসা জাল মানে মালসাতে ভাত ফুটিয়ে খাওয়া বা ওবিসি যেটাই বলো, যে যাই বলো, কে কোনটা বলো, কাদের কি নিয়ম সেটা জানিও। আর কে কি বলো, এই যে মাটির হাঁড়িতে বাইরে, মানে ঘরের বাইরে যে রান্না করে খেতে হয় কলা পাতাতে সিদ্ধ ভাত, তেল হলুদ ছাড়া, তো এটাকে কে কী বলো কমেন্ট করো অবশ্যই। তো যাই হোক, সেটা আমার মা করেছে 3 দিন। আমি গেছিলাম সেখানে গিয়ে, যেখানে সেহেতু আমার ছোট বোন থাকে, আমার ভিডিওগুলো দেখলে আমার ছোট বোনকে অবশ্যই দেখবে, দেখেছ অলরেডি অনেকে। তো যাই হোক, সেটা হচ্ছে আমার সেটা করার জন্য আমাকে যেতে হয়েছিল। মঙ্গলবার দিন যেতে হয়েছিল। মঙ্গলবার দিন, সোমবার দিন মা করিয়ে নিয়েছিল বোনকে নিয়ে। সেটা বোন তখন মা জানতো না অ্যাকচুয়ালি যে আইবুড়ো মেয়েদের দিয়ে সেটা করাতে নেই। তো আমার মা যখন জানলো, আর আমার এমনি মঙ্গলবার যাওয়ার কথা ছিল, যেহেতু বুধবার দিন মা কাজ করবে। আর আমাদের বাড়িতে, মানে বাপের বাড়িতে সেরকম পরিস্থিতি নেই যে যেভাবে করবে, মানে ব্রাহ্মণ ডেকে যেটা, তো সব কিছু একটা নিয়মকানুন থাকে, শুদ্ধ আচার থাকে। তো যাই, সেই জন্যই আর হয়ে ওঠেনি। তাই সবার মত নিয়ে এবং আমার মা বাবা দুজনে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিল যে গঙ্গায় গিয়ে কাজ করবে। আর কয়েকটা লোক দেখে, মানে আমার যে পিসির মেয়েরা, তাদেরকে যেহেতু মাসিরা কাজ করবে, প্রত্যেকের বাড়িতে কাজ হবে, সেই জন্য আমার পিসির মেয়েরা এদেরকে নিয়ে কাজ সেরেছিল। আর আমার এবাড়ি, মানে আমার শ্বশুরবাড়ি, আমার মেজ বোনের শ্বশুরবাড়ি, তো তাদেরকে ডেকে কাজ সেরেছিল। আর মা বাবা যেহেতু সকালবেলা গঙ্গায় চলে গিয়েছিল, তো বাড়িতে সেই জন্য রান্নাবান্নার ব্যবস্থা করতে হতো। তাই আমি করেছি, আর আমার মেজো বোনাই করেছিল। আমরা দুজনে মিলে করেছিলাম। আমার মেজো বোনও সাহায্য করেছে, অনেক সাহায্য করেছে আমার মেজো বোন। তো সবটা মিলিয়ে, সবাই মিলে হাতাহাতি করেছি। মা বাবা সকালে বেরিয়ে গেছিলো। ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা, কিন্তু বিশ্বাস করো আমার হয়ে ওঠেনি টাইমটা। আসলে এত তাড়াহুড়োর মধ্যে হয়ে গেছে না, আর সেরকম মনের অবস্থাটাও ঠিক ছিল না। আর একটা তাড়া ছিল, আর যেহেতু আমার একটা ছোটো বাচ্চা আছেন, তো তারও ঠিক মতো টাইমে খাওয়া দাওয়া, সবাই জানো বাড়িতে একটা ছোটো বাচ্চা থাকলে তাকে আগে ঠিক মতো টাইমে খাওয়ানো দাওয়ানো, তারপর অন্য কাজ। আর ওদিকটাও একটু তাড়া ছিল, সেই জন্য আর সে সব মিলিয়ে আর হয়ে ওঠেনি বন্ধুরা। তো তোমরা কেউ কিছু মনে করো না। তো পরবর্তী যে কাজগুলো আছে, 12 দিনে ঘাট, আমাদের 12 দিনে ঘাট। 13 আমাদের শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, আমার মা বাড়ি সব একই নিয়ম। হয়তো এদিক ওদিক সামান্য আছে, কিন্তু ওভারঅল একই নিয়ম, মানে সবারই মনে হয় সেরকম। যাই হোক, 12 দিনে ঘাট আছে, 13 দিনে হচ্ছে শ্রাদ্ধ, আর 14 দিনে হচ্ছে আশপানা। তো সেই ভিডিওগুলো যতটা পারবো দেওয়ার চেষ্টা করব। হয়তো পুরো ভিডিও দিতে পারবো না, যেহেতু একদমই নিজের। আর সবচেয়ে কষ্ট হচ্ছে আমার ছোটোবেলার স্মৃতি, মানে প্রচুর স্মৃতি। মানে আমার দাদুর সাথে, আমার দাদু মাছ ধরতে যেত, আমাকে নিয়ে যেত, দাদুর সাথে স্নান করতে যাওয়া, গরুকে মাঠে নিয়ে যাওয়া দাদুর সাথে, মানে দাদুর সাথে আমার প্রচুর স্মৃতি। আমার দাদু আমাদের বাড়ি যেত, আমি দাদুর সাথে মামা বাড়ি আসার জন্য বায়না করতাম। মানে আমার মামা বাড়িতে বেশি সময়টা কেটেছে। বিয়ের আগেও পর্যন্ত আমি প্রত্যেক মাসে বা দাদুকে এসে দেখে যেতাম, যখন কাজ করতাম, কলেজে পড়তাম। তো কী কাজ করতাম না করতাম এগুলো পরে আপনাদের সাথে শেয়ার করবো একদিন। তো সেইগুলো সব কিছু নিয়ে, মানে এখনও বিশ্বাস হচ্ছে না যে আমার দাদুর আর নেই।
তো কষ্ট তো একটা আছে বন্ধুরা। তো তোমরা সবাই প্রার্থনা করো যে আমার দাদু যেখানেই থাক যেন ভালো থাকে, আর আমাদের দূর থেকে যেন আমাদের আশীর্বাদ করে। আমার দাদু খুব ভালো মানুষ ছিল। আমার দাদু আমার নিজের দাদু বলে বলছি না, আমার দাদুর মতো আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি। আমার দাদু এতটাই ভালো ছিল। তো আর কিছু বলার নেই, সেই জন্য ভিডিওগুলো একটু আসতে দেরি হচ্ছে। আর তার আগে তোমরা মানে আমার ছেলের আমাদের বিয়েবাড়ির ভিডিওটা একটা পেয়েছিলে। বিয়েবাড়ির একটা খাওয়া দাওয়ার ভিডিও আমি দিয়েছিলাম, বাট বিয়েবাড়ির ওভারঅল যে ভিডিও, তারপর আমার ছেলেও অসুস্থ হয়েছে। ছেলে তো অসুস্থ ছিল আগে পেটে ব্যথার জন্য, তারপর আমার ছেলের হামও হয়েছিল। এই সমস্ত কিছু হয়ে গেছে একসাথে, একটার পর একটা। তো একটা মানে ঝড় বয়ে গেছে, যে ঝড়টা এখনও চলছে, এখনও পুরোপুরি সমাপ্তি হয়নি। তো সেই জন্য আমি ভিডিও দিতে সেভাবে হচ্ছে না। তবুও সুযোগ খুঁজছি, তবুও চেষ্টা করছি যে মাঝে মাঝে তোমাদের ভিডিও দেওয়ার। তো তোমরা কিছু মনে করো না বন্ধুরা, আমাকে সাপোর্ট করো। আর যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমি কথা গুছিয়ে বলতে পারি না, আমি যেভাবে পারি সেভাবে বলি। তো যদি কিছু মনে হয়, যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে, মানে ক্ষমা করে দিও, কমেন্ট করো, আমি তাহলে জানতে পারবো যে কোথায় ভুলটা হচ্ছে। যদি কমেন্ট না তোমরা করো তাহলে আমি কিছুই বুঝতে পারবো না। আর ভিডিওগুলো যেসব ভিডিও তোমরা আজ পর্যন্ত দেখেছো আমার চ্যানেলে, তো সেই সব ভিডিওগুলোর মধ্যে যদি কোনো ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই এটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটিকে। তো আজকে আর কিছু বলছি না বন্ধুরা, এমনি খুব একটা ভালো নেই ছেলে, মানে আমার সমস্ত মিলিয়ে আর কিছু বলার নেই। মানে মা তো ভেঙে পড়েইছে, সবাই কেউ তো আর চিরদিন থাকে না, এটাকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। ওকে, গুড নাইট।